সাইদ ইবন জাইদ জীবনী। নাম সাইদ, কুনিয়াত আবুল আওয়ার। পিতা জাইদ, মাতা ফাতিমা বিনতু বা যা। ঊর্ধ্ব পুরুষ ব ইবন লুইয়ের মাধ্যমে রাসূলুল্লাহ নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। সাইদের পিতা জাইদ ছিলেন জাহিলি যুগের মক্কার মুষ্টিমেয় সৌভাগ্যবান ব্যক্তিদের একজন, যারা ইসলামের আবির্ভাবের পূর্বেই শিরক ও পৌত্তলিকতা থেকে নিজেদেরকে দূরে রাখেন, সব রকম পাপাচার ও অশ্লীলতা থেকে দূরে থাকেন। এমনকি মুশরিকদের হাতে জবেহ করা জন্তুর গোশত পরিহার করতেন। একবার নবুয়াত প্রকাশের পূর্বে বালদাহ উপত্যকায় রাসূলুল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়। রাসূলুল্লাহর সামনে খাবার আনা হলে তিনি খেতে অস্বীকৃতি জানান। জাইদকে খাওয়ার অনুরোধ করা হলে তিনি অস্বীকৃতি জানিয়ে তাদেরকে বলেন, তোমাদের দেবদেবীর নামে জবেহকৃত পশুর গোশত আমি খাইনি। হযরত আসমারা বলেন, একবার আমি জাইদকে দেখলাম, তিনি বার গায়ে পিঠ ঠাকিয়ে বলছেন, ওহে কুরাইশ বংশের লোকেরা, আল্লাহর কসম, আমি ছাড়া দিনে হানিফের ওপর তোমাদের মধ্যে আর কেউ নেই। জাহিলি যুগে সাধারণত কন্যা সন্তান জীবন্ত দাফন করা হতো। কোথাও কোন কন্যা সন্তান হত্যা বা দাফন করা হচ্ছে শুনতে পেলে জাইদ তার অভিভাবকের কাছে চলে যেতেন এবং সন্তানটিকে নিজ দায়িত্বে নিয়ে নিতেন। তারপর সে বড় হলে তার পিতার কাছে নিয়ে গিয়ে বলতেন, ইচ্ছে করলে এখন তুমি নিজ দায়িত্বে নিতে পার অথবা আমার দায়িত্বে ছেড়ে দিতে পার। কুরাইশরা তাদের কোন একটি উৎসব পালন করছে। মানুষের ভিড় থেকে একটু দূরে দাঁড়িয়ে জাইদ ইবন আমর ইবন নুফাইল তা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি দেখছে পুরুষেরা তাদের মাথায় বেঁধেছে দামি রেশমি পাগড়ি, গায়ে জড়িয়েছে মূল্যবান ইয়ামুনি চাদর। আর নারী ও শিশুরা পড়েছে মূল্যবান সাজে সুসজ্জিত করে হাঁকিয়ে নিয়ে চলেছে তাদের দেবদেবীর সামনে বলি দেওয়ার জন্য। তিনি বার দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ালেন। তারপর বললেন, কুরাইশ গোত্রের লোকেরা, এই ছাগলগুলি সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে তাদের পান করান, জমিনে ঘাস সৃষ্টি করে তাদের আহার দান করেন। আর তোমরা অন্যের নামে সেগুলি জবেহ কর। আমি তোমাদেরকে একটি মূর্খ সম্প্রদায়রূপে দেখতে পাচ্ছি। এ কথা শুনে তার চাচা উমার ইবনুল খাত্তাবের পিতা আল খাত্তাব উঠে দাঁড়িয়ে তার গালে এক থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, তোর সর্বনাশ হোক। সব সময় আমরা তোর মুখ থেকে এ ধরনের বাজে কথা শুনে সহ্য করে আসছি। এখন আমাদের সহ্যের সীমা অতিক্রম করে গেছে। তারপর তার গোত্রের বোকা লেকাদের উত্তেজিত করে তুলল, তাকে কষ্ট দিয়ে ত্যক্ত বিরক্ত করে তুলতে। অবশেষে তিনি বাধ্য হলেন মক্কা ছেড়ে হীরা পর্বতে আশ্রয় নিতে। তাতেও সে ক্ষান্ত হল না। গোপনেও যাতে তিনি মক্কায় প্রবেশ করতে না পারেন, সেদিকে সর্বক্ষণ দৃষ্টি রাখার জন্য একদল কুরাইশ যুবককে সে নিয়োগ করে রাখে। অতঃপর জাইদ ইবন আমর কুরাইশদের অগোচরে ওয়ারাকা ইবন নাউফিল, আবদুল্লাহ ইবন জাহাশ, উসমান ইবনুল হারিস এবং মুহাম্মদ ইবন আবদিল্লার ফুফু উমাইমা বিনতু আবদিল মুত্তালিবের সাথে গোপনে মিলিত হলেন। আরববাসী যে চরম গুমরাহির মধ্যে নিমজ্জিত সে ব্যাপারে তিনি তাদের সাথে মত বিনিময় করলেন। জাইদ তাদেরকে বললেন, আল্লাহর কসম, আপনার নিয়মিতভাবে জেনে রাখুন, আপনাদের এ জাতি কোন ভিত্তির ওপর নেই। তারা দ্বীনে ইব্রাহিমকে বিকৃত করে ফেলেছে, তার বিরুদ্ধাচরণ করে চলছে। আপনারা যদি মুক্তি চান, নিজেদের জন্য একটি দিন অনুসন্ধান করুন। অতঃপর এ চার ব্যক্তি ইয়াহুদি, নাসারা ও অন্যান্য ধর্মের ধর্মগুরুদের নিকট গেলেন দ্বীনে ইব্রাহিম তথা দ্বীনে হানিফ সম্পর্কে জানার জন্য। ওয়ারাকা ইবন নাউফিল খ্রিস্ট ধর্ম অবলম্বন করলেন। কিন্তু আবদুল্লাহ ইবন জাহাশ, উসমান ইবনুল হারিস কোন সিদ্ধান্তে উপনীত হতে পারলেন না। আর জাইদ ইবন আমর ইবন নুফাইলের জীবনে ঘটে গেল এক চমকপ্রদ ঘটনা। আমরা সে ঘটনা তার জবানেই পেশ করছি। আমি ইয়াহুদি ও খ্রিস্টধর্ম সম্পর্কে অবগত হলাম, কিন্তু সে ধর্মে মানসিক শান্তি পাওয়ার মতো তেমন কিছু না পেয়ে তা গ্রহণ করতে অস্বীকার করলেন। এক পর্যায়ে আমি শামে, সিরিয়া এসে উপস্থিত হলাম। আমি আগেই শুনেছিলাম সেখানে একজন রাহিব, সংসারত্যাগী ব্যক্তি আছেন, যিনি আসমানি কিতাবে অভিজ্ঞ। আমি তার নিকট উপস্থিত হয়ে আমার কাহিনী বিবৃত করলাম। আমার কথা শুনে তিনি বললেন, ওহে মক্কাবাসী ভাই, আমার মনে হচ্ছে আপনি দ্বীনে ইব্রাহিম অনুসন্ধান করছেন। বললাম, হ্যাঁ, আমি তাই অনুসন্ধান করছি। তিনি বললেন, আপনি যে দিনের সন্ধান করছেন, আজকের দিনে তো তা পাওয়া যায় না। তবে সত্য তো আপনার শহরে। আপনার কওমের মধ্য থেকে এমন এক ব্যক্তি পাঠাবেন যিনি দ্বীনে ইব্রাহিম পুনরুজ্জীবিত করবেন। আপনি যদি তাকে পান, তার অনুসরণ করবেন। জাইদ আবার মক্কার দিকে যাত্রা শুরু করলেন।
প্রতিশ্রুত নবীকে খুঁজে বের করার জন্য দ্রুত পা চালালেন। তিনি যখন মক্কা থেকে বেশ কিছু দূরে, তখনই আল্লাহ তাআলা নবী মুহাম্মাদকে হিদায়াত ও সত্য দিন সহকারে পাঠালেন। কিন্তু যায়েদ তার সাক্ষাৎ পেলেন না। কারণ মক্কায় পৌঁছার পূর্বেই একদল বেদুইন ডাকাত তার উপর চড়াও হয়ে তাকে হত্যা করে। এভাবে তিনি রাসূলুল্লাহর দর্শন লাভের সৌভাগ্য থেকে বঞ্চিত হন। শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্বে তিনি আকাশের দিকে তাকিয়ে করেন, আল্লাহুম্মা ইন কুনতা হারামতানি মিন হাজাল খাইরি ফালা তাহরিম মিনহু ইবনি সাইদান। হে আল্লাহ, যদিও এ কল্যাণ থেকে আমাকে বঞ্চিত করলেন, আমার পুত্র সাইদকে তা থেকে আপনি মাহরুম করবেন না। আল্লাহ তাআলা যায়েদের এ কবুল করেছিলেন। রাসূল লোকদের মাঝে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। প্রথম ভাগেই যারা আল্লাহ তার রাসূলের অপরিমাণ আনলেন তাদের মধ্যে সাইদও একজন। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ সাইদ প্রতিপালিত হয়েছিলেন এমন এক গৃহে, যে গৃহ ঘৃণাভরে প্রতিবাদ ও প্রত্যাখ্যান করেছিল কুরাইশদের সকল কুসংস্কার ও গুমরাহিকে। তার পিতা ছিলেন এমন এক ব্যক্তি যিনি তার সারাটি জীবন অতিবাহিত করেছিলেন সত্যের সন্ধানে। সাইদ একাই ইসলাম গ্রহণ করেননি, সাথে তার সহধর্মিনী উমার ইবনুল খাত্তাবের বোন ফাতিমা বিনতুল খাত্তাবও ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের কারণে কুরাইশ বংশের এ যুবকও অন্যদের মতো জুলুম অত্যাচারের শিকার হন। কুরাইশরা তাকে ইসলাম থেকে ফেরানো দূরে থাক, তারা স্বামী স্ত্রী মিলে বরং কুরাইশদের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে এলেন ইসলামের মধ্যে। তিনি হলেন তার শ্যালক হযরত উমার ইবনুল খাত্তাবরা। তাদের মাধ্যমেই আল্লাহ তাআলা উমারকে ইসলামের মধ্যে নিয়ে আসেন। হযরত সাইদ তার যৌবনের সকল শক্তি ব্যয় করেন ইসলামের খিদমতে। তিনি যখন ইসলাম গ্রহণ করেন, তখন তার বয়স 20 বছরও অতিক্রম করেনি। একমাত্র বদর যুদ্ধ ছাড়া রাসূলুল্লাহর সাথে অন্য সব যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেন। রাসূলুল্লাহর নির্দেশে একটি গুরুত্বপূর্ণ কাজে সিরিয়ায় থাকার কারণে তিনি বদর যুদ্ধে যোগদান করতে পারেননি। তবে বদর যুদ্ধের গনিমতের অংশ তিনি লাভ করেছিলেন। এই হিসাবে তিনি প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে বদর বাহিনীর সদস্য ছিলেন। পারস্যের কিসরা ও রোমের কাইসারের সিংহাসন পদাতন করার ব্যাপারে তিনি মুসলিম সৈন্য বাহিনীর সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মুসলিমদের সাথে তাদের যতগুলি যুদ্ধ সংঘটিত হয় তার প্রত্যেকটিতে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন। ইয়ারমুক যুদ্ধেই তিনি তার বীরত্বের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেন। তিনি নিজেই বর্ণনা করেন, ইয়ারমুকের যুদ্ধে আমরা ছিলাম 26,000 বা তার কাছাকাছি। অন্যদিকে রোমান বাহিনীর সৈন্যসংখ্যা ছিল 1,20,000। তারা অত্যন্ত দৃঢ় পদক্ষেপে পর্বতের মতো অটল ভঙ্গিতে আমাদের দিকে এগিয়ে এলো। তাদের অগ্রভাগে বিশপ ও পাদ্রী পুরোহিতদের বিরাট একদল, হাতে তাদের ক্রুশ খচিত পতাকা, মুখে প্রার্থনা সঙ্গীত। পেছনে থেকে তাদের সুরে সুর মিলাচ্ছিল বিশাল সেনাবাহিনী। তাদের সেই সম্মিলিত কণ্ঠস্বর তখন মেঘের গর্জনের মতো ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরছিল। মুসলিম বাহিনী এ ভয়াবহ দৃশ্য ও তাদের বিপুল সংখ্যা দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল। ভয়ে তাদের অন্তরও কিছুটা কেঁপে উঠল। সেনাপতি আবু উবাইদা তখন উঠে দাঁড়ালেন এবং মুসলিম সৈন্যদের জিহাদে অনুপ্রাণিত করে এক ভাষণ দিলেন। তিনি বললেন, আল্লাহর বান্দারা, আল্লাহকে সাহায্য কর, তিনিও তোমাদের সাহায্য করবেন। তোমাদের পাপকে দৃঢ় করবেন। আল্লাহর বান্দারা, ধৈর্য ধারণ কর। ধৈর্য হল কুফরি থেকে মুক্তির পথ, প্রভুর রিজামন্দি হাসিলের পথ এবং অপমান ও লজ্জার প্রতিরোধ। তোমরা তীর বর্ষা শানিত করে ঢাল হাতে প্রস্তুত হয়ে যাও। অন্তরে আল্লাহর জিকর ছাড়া অন্য সব চিন্তা থেকে বিরত থাক। সময় হলে আমি তোমাদের নির্দেশ দেব ইনশাআল্লাহ। সাইদরা বলেন, তখন মুসলিম বাহিনীর ভেতর থেকে এক ব্যক্তি বেরিয়ে এসে আবু উবাইদাকে বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি, এ মুহূর্তে আমি আমার জীবন কুরবানি করব। রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিতে হবে এমন কোন বাণী কি আপনার কাছে? আবু উবাইদা বললেন, হ্যাঁ, আছে। তাকে আমার ও মুসলিমদের সালাম পৌঁছে দিয়ে বলবে, ইয়া রাসূলাল্লাহ, আমাদের রব আমাদের সাথে যে অঙ্গীকার করেছেন তা আমরা সত্যই পেয়েছি। সাইদরা বলেন, আমি তার কথা শোনা মাত্রই দেখতে পেলাম সে তার তরবারি কোষমুক্ত করে আল্লাহর শত্রুদের সাথে সংঘর্ষের জন্য অগ্রসর হচ্ছে। এ অবস্থায় আমি দ্রুত মাটিতে লাফিয়ে পড়ে হাঁটুতে ভর দিয়ে অগ্রসর হলাম এবং আমার বর্ষা হাতে প্রস্তুত হয়ে গেলাম। শত্রুপক্ষের প্রথম যে ঘোড়সওয়ার আমাদের দিকে এগিয়ে এলো আমি তাকে আঘাত করলাম।
তারপর অত্যন্ত সাহসিকতার সাথে শত্রু বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়লাম। আল্লাহ আলা আমার অন্তর থেকে সকল প্রকার ভয়ভীতি একেবারেই দূর করে দিলেন। অতঃপর মুসলিম বাহিনী রোমান বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ চালালো এবং তাদেরকে পরাজিত করল। দিমাশক অভিযানেও সাইদ ইবন জাইদ অংশগ্রহণ করেন। দিমাশক জয়ের পর আবু উবাইদা তাকে সেখানকার ওয়ালি নিযুক্ত করেন। এভাবে তিনি হলেন দিমাশকের ইতিহাসে প্রথম মুসলিম ওয়ালি। কিন্তু জিহাদের প্রতি প্রবল আগ্রহের কারণে এ পদ লাভ করে সন্তুষ্ট হতে পারলেন না। তিনি আবু উবাইদাকে লিখলেন, আপনারা জিহাদ করবেন আর আমি বঞ্চিত হব, এমন আত্মত্যাগ ও কুরবানি আমি করতে পারিনি। চিঠি পৌঁছার সাথে সাথে কাউকে আমার স্থলে পাঠিয়ে দিন, আমি শিগগিরই আপনার নিকট পৌঁছে যাচ্ছি। আবু উবাইদা বাধ্য হয়ে হজরত ইয়াজিদ ইবন আবু সুফিয়ানকে দিমাশকের ওয়ালি নিযুক্ত করলেন এবং হজরত সাইদ জিহাদের ময়দানে ফিরে গেলেন। উমাইয়া যুগে হজরত সাইদ ইবন জাইদকে কেন্দ্র করে এক আশ্চর্যময় ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে মদিনাবাসীদের মুখে ঘটনাটি শোনা যেত। ঘটনাটি হল, আরওয়া বিন্তু ওয়াইস নাম্নী এক মহিলা দুর্নাম রটাতে থাকে যে সাইদ ইবন জাইদ তার জমির একাংশ জবরদখল করে নিজ জমির সাথে মিলিয়ে নিয়েছেন। যেখানে সেখানে সে একথা বলে বেড়াতে লাগল। এক পর্যায়ে সে মদিনার ওয়ালি মারওয়ান ইবনুল হিকামের নিকট বিষয়টি উত্থাপন করল। বিষয়টি যাচাই করে দেখার জন্য মারওয়ান কয়েকজন লোককে সাইদের নিকট পাঠালেন। রাসূলুল্লাহর সাহাবী হজরত সাইদের জন্য বিষয়টি ছিল বেশ কষ্টদায়ক। তিনি বললেন, তারা মনে করে আমি তার ওপর জুলম করছি। কিভাবে আমি জুলম করতে পারি? আমি তো রাসূলুল্লাহকে বলতে শুনেছি, যে ব্যক্তি এক বিঘত পরিমাণ জমি জুলম করে নেবে, কিয়ামতের দিন 7 তবকা জমিন তার গলায় ঝুলিয়ে দেয়া হবে। ইয়া আল্লাহ, সে ধারণা করেছে আমি তার ওপর জুলম করেছি। যদি সে মিথ্যুক হয়, তার চোখ অন্ধ করে দাও। যে কূপ নিয়ে সে আমার সাথে ঝগড়া করেছে, তার মধ্যেই তাকে নিক্ষেপ করে এবং আমার পক্ষে এমন আলোক প্রকাশ করে দাও যাতে মুসলিমদের মাঝে স্পষ্ট হয়ে যায় যে আমি তার ওপর কোন জুলম করিনি। ঘটনার পর কিছুদিন যেতে না যেতেই আকিক উপত্যকা এমনভাবে প্লাবিত হল যে অতীতে আর কখনো তেমন হয়নি। ফলে জমিনের মাঝখানে বিতর্কিত অদৃশ্য চিহ্নটি এমনভাবে প্রকাশ হয়ে পড়ল যে মুসলিমরা তা দেখে বুঝতে পারল সাইদ সত্যবাদী। তারপর 1 মাস না যেতেই মহিলাটি অন্ধ হয়ে যায়। এ অবস্থায় একদিন সে তার জমিনে পায়চারি করতে করতে বিতর্কিত কূপটির মধ্যে পড়ে গিয়ে মৃত্যুবরণ করে। আব্দুল্লাহ ইবন উমাররা বলেন, আমরা শুনতাম লোকেরা কাউকে অভিশাপ দিতে গেলে বলতো, আল্লাহ তোমাকে অন্ধ করুন যেমন অন্ধ করেছেন আরওয়াকে। এ ঘটনায় অবাক হওয়ার তেমন কিছু নেই, কারণ রাসূল তো বলেছেন, তোমরা মাজলুমের থেকে দূরে থাক, কারণ সেই আর আল্লাহর মাঝে কোন প্রতিবন্ধক থাকে না। এই যদি হয় সব মাজলুমের অবস্থা, তাহলে আশারায় মুবাশশারাহ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন সাইদ ইবন জাইদের মতো মাজলুমের কবুল হওয়া তেমন আর আশ্চর্য কি? আবু নুয়াইম বিরাহ ইবনুল হারিস থেকে বর্ণনা করেছেন, মুগিরা ইবন বা একটি বড় মসজিদে বসেছিলেন। তখন তার ডানে বায়ে বসা ছিল কুফার কিছু লোক। এমন সময় সাইদ ইবন জাইদ নামক এক ব্যক্তি এলেন। মুগিরা তাকে সালাম করে খাটের ওপর পায়ের দিকে বসালেন। অতঃপর কুফাবাসী এক ব্যক্তি উপস্থিত হয়ে মুগিরার দিকে মুখ করে গালি বর্ষণ করতে লাগল। তিনি জিজ্ঞেস করলেন, মুগিরা, এ লোকটি কার প্রতি গালি বর্ষণ করছে? বললেন, আলী ইবন আবি তালিবের প্রতি। তিনি বললেন, ওহে মুগিরা। এভাবে 3 বার ডাকলেন। তারপর বললেন, রাসূলুল্লাহর সাহাবীদের আপনারা সামনে গালি দেওয়া হবে, আর আপনি তার প্রতিবাদ করবেন না, এ আমি দেখতে চাই না। আমি সাক্ষ্য দিচ্ছি, রাসূল বলেছেন, আবু বকর জান্নাতি, উমার জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি, আব্দুর রহমান জান্নাতি, ইবন মালিক জান্নাতি, এবং নবম এক ব্যক্তিও জান্নাতি। তোমরা চাইলে আমি তার নামটিও বলতে পারি। রাবি বলেন, লোকেরা সমস্বরে চিৎকার করে জিজ্ঞেস করল, হে রাসূলুল্লাহর সাহাবী, নবম ব্যক্তিটিকে? বললেন, নবম ব্যক্তিটি আমি। তারপর তিনি কসম করে বললেন, যে ব্যক্তি একটি মাত্র যুদ্ধে রাসূলুল্লাহর সাথে অংশগ্রহণ করেছে, রাসূলুল্লাহর সাথে তার মুখমণ্ডল ধূলি ধূসরিত হয়েছে, তার এই একটি কাজ যে কোন ব্যক্তির জীবনের সকল সৎকর্ম অপেক্ষা উত্তম, যদিও সে নূহের সমান বয়সী লাভ করুক না কেন। হায়াতুস সাহাবা দ্বিতীয় 470 তিনি ছিলেন উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবীদের অন্যতম।
সাইদ ইবন হাবিব বলেন রাসূলুল্লাহর নিকট আবু বকর, উমার, উসমান, আলী, সাদ, সাইদ, তালহা, জুবাইর ও আব্দুর রহমান ইবনে আউফের স্থান ও ভূমিকা ছিল একই। যুদ্ধের ময়দানে তারা থাকতেন রাসূলুল্লাহর আগে এবং নামাজের জামায়াতে থাকতেন তার পেছনে। সাইদ ইবন জাইদের নিকট থেকে সাহাবীদের মধ্যে ইবন উমার, আমর ইবন হুরাইস, আবু আত্তুফাইল এবং আবু উসমান আনু নাহদি, সাইদ ইবনুল মুসাইসিব, কায়েস ইবন আবি হাজাম ও প্রমুখ প্রখ্যাত তাবেঈগণ হাদিস বর্ণনা করেছেন। ওয়াকিদি বলেন তিনি আকিক উপত্যকায় ইনতিকাল করেন এবং মদিনায় সমাহিত হন। মৃত্যু সন হিজরি 50, মতান্তরে হিজরি 51 অথবা 52। 70 বছরের ওপর তিনি জীবন লাভ করেন। হজরত ইবন আবি ওয়াক্কাস তাকে গোসল দিয়ে কাফন পরান এবং হজরত আব্দুল্লাহ ইবন উমার নামায়ে জানাজার ইমামতি করেন। তবে হাইসাম ইবন আদির মতে তিনি কুফায় ইনতিকাল করেন এবং প্রখ্যাত সাহাবী হজরত মুগিরা ইবন বা তার জানাজার ইমামতি করেন।